আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে কিছু ভিডিও দেখতে পাচ্ছেন। গতকালকে বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে শোক বইতে স্বাক্ষরকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি শিবির আর চরমনের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য হয়তো তৃতীয় কোনো ওই আওয়ামী লীগ গোষ্ঠী অথবা বিএনপির মিডিয়া সেলের গোষ্ঠীরা যারা আছে, যারা প্রোপাগান্ডা সৃষ্টি করে, যারা চায় যে আসলে জামাত আর চরমনের মধ্যে দ্বন্দ্ব লাগে যাক, ঐক্য যাতে না হোক। তো এরা মূলত এই ধরনের ভিডিওগুলো ছেড়ে তারা বলার চেষ্টা করতেছে যে চরমোনাইয়ের সঙ্গে বিএনপি হয়তো জোট করতে যাচ্ছে, মানে এই ধরনের ইঙ্গিত দিচ্ছে, বুঝছেন? মানে যাতে জামাত আর চরমোনাইয়ের দ্বন্দ্বটা আরও বেশি লেগে যায়। দেখেন, এই যে একটা শোক বইতে স্বাক্ষর বিএনপির গুলশান কার্যালয়ে, সেখানে চরমোনাইয়ের লোকজন এসেছে, জামাতের লোকজন এসেছে, সবাই সবার সঙ্গে কথা বলেছে। বিএনপির ওইখানে নেতা নেত্রী যারা আছেন, বিশেষ করে নেতা যারা আছেন, এনিসহ যারা আছেন, মির্জা ফখরুল, তাদের সঙ্গে হাসি মুখে কথা বলতে দেখেছেন। চরমোনাই পিসাব দাওয়াত দিয়েছেন। এটা হচ্ছে রাজনৈতিক একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ, সৌজন্যতা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে বসে এখানে আপনারা দেখতে পাইছেন যে চরমোনাই পীর ফয়জুল করিম বসে হাসি রহস্য করতেছেন, তামাশা করতেছেন। এটা হচ্ছে রাজনৈতিক সৌজন্যতা। এটা স্বাভাবিক ব্যাপার। এটাকে আপনার মিডিয়ায় এনে যেভাবে অপপ্রচার চালাচ্ছেন, বলার চেষ্টা করতেছেন হয়তো বিএনপির সঙ্গে জোটে যাবে, জোটের ঘিরান পাচ্ছে, ভাঙ ভুং কথাবার্তা বলতেছেন। ওই যে একটা সমস্যা তৈরি হয়েছে জোটের আসন ভাগাভাগি নিয়ে, জামাত এবং চরমোনাইয়ের মধ্যে একটা মিডিয়াতে একটা তোলপাড় চলতেছে। তো ওইটা আর কি আর একটু দ্বন্দ্ব লাগানোর জন্য আসলে চরমোনাই পীর সাহেবদেরকে কালার করার জন্য এই ধরনের চেষ্টা প্রচেষ্টা অনেকেই করতেছে। আমি বলতে চাই, আমাদের কোনো নেতাকর্মীরা এই ধরনের ফাঁদে পা দেবেন না, মাথায় রাখবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চরমোনাইয়ের লোকজন কিন্তু জামাতকে মুনাফিক বলে, অ্যান ত্যান বলে, চরমোনাইয়ের পীরের মুরিদরা এবং নেতাকর্মীরা পর্যন্ত এই কাজগুলো করতেছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, তাদের অ্যাক্টিভিস্ট যারা আছে মিডিয়ায়। আপনাদেরকে অনুরোধ করবো, এই দ্বন্দ্বটা বাধায়েন না, কারণ এই মাঠটা তৈরি করেছে জামাত, শিবির অথবা এই চরমোনাই বলেন, এই যে ইসলামপন্থীদের এই গণজোয়ার কিন্তু এই তৈরি হয়েছে ঐক্যের কারণে। এবং মানুষ যারা ইসলামপন্থীদেরকে পছন্দ করতো না, ভোট দেবে না, বারবার বলতো যে তোমরা এক হও না কেন, এই যে এক হওয়ার কারণে যে একটা গণজোয়ার তৈরি হয়েছে ইসলামের পক্ষে, এটা নষ্ট করেন না। এই আবল টাবল ভিডিও দিয়ে নষ্ট করেন না। এগুলো রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ আচরণ, সৌজন্যতা, এটা স্বাভাবিক ব্যাপার। এটাকে নতুন জ্ঞান পাচ্ছে অ্যান ত্যান ভাং ভুং কথাবার্তা বলে আর নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব লাগায়েন না। এটা কিন্তু আগামী নির্বাচনে ফলাফল কিন্তু খারাপ হবে। অর্থাৎ এই বিষয়গুলো আপনারা, অনুরোধ করব, চরমোনাই হোক আর জামাত শিবির যাই হোক, যারা এই কাজগুলো করতেছেন আপনারা থেমে যান। আর তৃতীয় পক্ষ তো কাজগুলো করতেছে, সেই ফাঁদে আপনারা ফা দিয়েন না। অনেকে ভিডিও শেয়ার করতেছেন অ্যান ত্যান চরমোনাইকে ফসানোর জন্য, এগুলো করা থেকে বিরত থাকেন। আমরা চাই যে কোনো মূল্যে জামাত চরমোনাইয়ের ঐক্য ধরে রাখতে হবে। ভাঙন হলে এটা চরমোনাইয়ের জন্য ক্ষতিকর। চরমোনাই যে স্বপ্ন দেখতেছে, জামাত যে স্বপ্ন দেখতেছে, ইসলামের পক্ষে যে গণজোয়ার এবং ইসলামকে ক্ষমতা নিয়ে জন্য তাদের যে স্বপ্ন, এই স্বপ্ন কিন্তু ধ্বংস হয়ে যাবে। আবার ফ্যাসিবাদের কবলে কিন্তু এদেশ পড়ে যাবে। ভারতের আধিপত্যবাদের মানে পক্ষে কিন্তু এই দেশ চলে যাবে, ভারতের আন্ডারে কিন্তু এই দেশ চলে যাবে। অতএব এই ক্ষেত্রে আপনারা সাবধান হন। এই জন্য বলবো যে আসুন সমঝোতা, এটা হবে ইনশাল্লাহ। আপনারা একটু চাহিদা কমায় দেন। জামাতের যে মাঠ তৈরি করেছে, এই বাস্তবতা একটু মেনে নেন। জামাত যে মাঠ তৈরি করেছে 1.5 বছর কাজ করে, চরমোনাই কি সেই কাজ করতে পেরেছে? এটা বুঝতে হবে। ভোটের ময়দানে দাঁড়িপাল্লার সঙ্গে একটা তক্কর হবে হচ্ছে ধানের শীষের। এই ফিল্ড তৈরি হয়েছে। অর্থাৎ এখানে বেশি আসন দাবি করে এই সমঝোতা নিয়ে এই ধরনের মানে ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব ফাসাদ তৈরি করলে পারে কিন্তু এটা ইসলামের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে। অতএব এই কাজগুলো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আশা করা যাচ্ছে ইনশাল্লাহ সমঝোতা হবে, ঐক্য থাকবে এবং আগামী দিনে ইসলামপন্থীরাই, জামাত সমর্থিত যে জোট আছে, চরমোনাই সমর্থিত যে জোট আছে, মামুনুল হক সহ, এনসিপি সহ, এরাই ইনশাল্লাহ সরকার গঠন করবে। আমরা এই ঐক্যের পক্ষে কথা বলি এবং কাজ করে যাই ইনশাল্লাহ। ভিডিও শেয়ার করে দেন।